হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভেজা বুন্দিয়া। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। বুন্দিয়া বানাতে আমার লাগবে বেসন। আমি এখানে 1 বাটি বেসন দিচ্ছি। একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। এবারে সোডা আর বেসন একসাথে মিশিয়ে চালনি করে নেব। একসাথে শুকনো উপকরণ চালনি করে নিলাম। এবারে আমি দিয়ে দেব জল। আমি 1 বাটি বেসন নিয়েছি, তার জন্য 1 বাটির অল্প কম জল দেব। অল্প করে জল দেব আর মিশিয়ে নেব। এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ এভাবেই ফেটিয়ে নিলাম আর বুন্দিয়ার ব্যাটার আমার তৈরি হয়ে গেল। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বুন্দিয়ার আমি 3টে কালার করব, তার জন্য ব্যাটার আমি 3টে আলাদা বাটিতে নামিয়ে নেব। 3টে আলাদা আলাদা জায়গায় আমি বুন্দিয়ার ব্যাটারটা রেখে দিলাম। এবারে মেশাবো ফুড কালার। এটা রেড ফুড কালার। অল্প একটু ফুড কালার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। একটু রেড কালার হয়ে গেল। এবারে মেশাচ্ছি গ্রিন ফুড কালার আর সব শেষের বাটিতে মেশাবো অরেঞ্জ ফুড কালার। এভাবেই বুন্দিয়ার ব্যাটার আমি তৈরি করে নিলাম 3টে কালার করে। বুন্দিয়ার ব্যাটার তৈরি হয়ে গেল আর কড়াইটা একটু দেখে নিচ্ছি বুন্দিয়া ভাজার জন্য তেল ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা। একটু ব্যাটার দিয়ে যখন দেখব নিচ থেকে উপরে উঠছে, দেওয়ার সাথে সাথে ঠিক এই রকম আমাদের তেল একেবারে বুন্দিয়া ভাজার জন্য রেডি। আর এরকম একটা ঝাড়া আমি নিয়েছি। বাসনপত্রের দোকানেই এরকম ঝাড়া আপনারা কিনতে পাবেন। ঝাড়াটা কড়াই থেকে কিছুটা উপরে রাখছি আর বুন্দিয়াগুলোর ব্যাটার আমি দেব উপর থেকে। ঠিক এইভাবে ব্যাটার আমি ওপর থেকে ঝাড়ার মধ্যে দিয়ে তেলে ছাড়ছি। দেখুন ওপর থেকে পড়ছে বুন্দিয়াগুলো কড়াইতে। কম আঁচে বুন্দিয়াগুলো আমি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব ঝাঁঝরা আতা দিয়ে, যাতে বুন্দিয়াগুলো সব দিক খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রথমবারের বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে এই বুন্দিয়াগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। ছোট কড়াইতে বুন্দিয়াগুলো ভাজতে আমার অসুবিধে হচ্ছে, তার জন্য আমি কড়াইটা পাল্টে দিলাম। আর যতবারই আমি বুন্দিয়ার ব্যাটারটা ঝাড়ার মধ্যে দিয়ে দেব, প্রতিবারই আমি ঝাড়াটা পরিষ্কার করে ধুয়ে মুছে নেব। সবুজ ব্যাটারটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন কড়াই থেকে অনেকটা উপরে আমি রেখেছি। এবারে আমি ঝাড়াটা ধুয়ে নিয়ে আবার পরের বারের ব্যাটারটা দেব। সবুজ রঙের বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে তেল ঝরিয়ে এই বুন্দিয়াগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। একইভাবে আরও যে একটা কালার মিশিয়েছিলাম লাল রঙের, সেই লাল রঙের বুন্দিয়াগুলো আমি ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে বুন্দিয়াগুলো। বুন্দিয়ার জন্য আমার লাগবে শিরা। একটা সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দেব 2 কাপ জল। এবারে এই শিরাটা ফুটে উঠতে থাকুক। কিছুক্ষণ বাদে দেখুন শিরা ফুটে উঠেছে। এবার আমার দেখতে হবে যে শিরাটা হয়েছে কি না। তবে শিরাটা বেশি ঘন করার দরকার নেই। একটু চটচটে ভাব হয়ে গেলেই শিরা আমাদের তৈরি হয়ে যাবে বুন্দিয়ার জন্য। একটু চটচটে হয়েছে, বুন্দিয়ার শিরা আমার তৈরি হয়ে গেছে। তবে এই শিরাটা বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে বুন্দিয়ার জন্য। কিছুটা ঘন করে নিয়েছি, আমার শিরা তৈরি হয়ে গেছে। আর এই দিকে বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। 3 রঙের বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে বুন্দিয়াগুলো। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এবারে 3 রঙের বুন্দিয়াগুলো একসাথে আমি মিশিয়ে দেব। এই পর্যায়ে শুকনো বুন্দিয়াগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে হবে তখন শিরাতে দিয়ে বুন্দিয়া বানিয়ে খেয়ে নিতে পারেন। 3 রঙের বুন্দিয়া আমার মেশানো হয়ে গেল। এবারে এই বুন্দিয়াগুলো আমি দেব শিরার মধ্যে। শিরা হালকা গরম আছে। এই হালকা গরম শিরার মধ্যে হালকা গরম বুন্দিয়াগুলো আমি দিয়ে দেব। চামচ দিয়ে বুন্দিয়াগুলো আমি ওলট পালট করে দেব, যাতে সবগুলো বুন্দিয়ার মধ্যে শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। এবারে বুন্দিয়াগুলো ঢাকনা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ঢাকনা তুলে আমি দেখাচ্ছি বুন্দিয়াগুলো কেমন হয়েছে। এই দেখুন ভেজা বুন্দিয়া একেবারে তৈরি। কতটা রসালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।
তবে আপনারা চাইলে এভাবে বুন্দিয়া বানিয়ে নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখনই বুন্দিয়া খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বার করবেন আর খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।